স্যালাইন কাণ্ডে শান্তনা রায়ের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর ঘটনায় পোর্টেবল ডায়ালিসিস মেশিন না থাকায় অভিযোগ সামনে আসছে। শনিবার এই ঘটনায় উত্তরবঙ্গকে বঞ্চিত করা হচ্ছে অভিযোগ এনে বিজেপির পক্ষ থেকে তুমুল বিক্ষোভ দেখানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষের স্বীকারোক্তি, প্রায় 1 বছর আগে এই মেশিন চেয়ে স্বাস্থ্য দপ্তরে চিঠি লেখা হয়েছিল। জলপাইগুড়ির শান্তনা রায়ের মৃত্যুর জন্য রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে দায়ী করে শনিবার সকাল থেকে বিজেপি মেডিকেল মন্ডল কমিটির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। সুপারের কার্যালয়ের সামনেই কর্মসূচির নেতৃত্ব দেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। জলপাইগুড়ি সদর হাসপাতালে সিজারের মাধ্যমে পুত্র সন্তান জন্ম দেওয়ার পর প্রসূতি শান্তনার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়, বিষ, স্যালাইন এবং ইনজেকশন প্রয়োগের ফলেই রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে, কিডনি আক্রান্ত হয়েছে। যদিও অবস্থা বেগতিক দেখে জলপাইগুড়ি সদর হাসপাতাল তড়িঘড়ি শান্তনাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। তাকে দ্রুত হাইব্রিড সিসিইউতে ভর্তি করা হয়। শুরুতে ডায়ালিসিস করা হলেও রোগী ভেন্টিলেশনে চলে যাবার পর আর ডায়ালিসিস করা সম্ভব হয়নি, কারণ হাসপাতালে পোর্টেবল ডায়ালিসিস আরও মেশিন নেই। এই কারণে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এটা মৃত্যু নয়, আমি দয়া করে বলবো যে মৃত্যু বলবেন না, এটা হচ্ছে হত্যা। হত্যা এই কারণে যে আরএল স্যালাইনের বিষ স্যালাইন, আরএল স্যালাইন নয়, বিষ স্যালাইন, তার কারণে রোগী অসুস্থ হয়ে যাওয়া, সেখান থেকে আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে আসা, ডায়ালিসিস করানো এবং পরবর্তীকালে ভেন্টিলেশনে যাওয়ার পরে দেখা যায় যে ভেন্টিলেশনে থাকা পেশেন্টকে ডায়ালিসিস দেওয়ার প্রশ্নে যে পোর্টেবল ডায়ালিসিস মেশিন সেটি না থাকার কারণে ডায়ালিসিস না হয়ে সেই পেশেন্টের মৃত্যু ঘটেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এরকম নোডাল একটা এজেন্সি উত্তরবঙ্গের, সেখানে পোর্টেবল ডায়ালিসিস মেশিন নেই। ফলে স্বাভাবিকভাবেই এই রোগীর মৃত্যুটাকে আমরা বলছি যে হত্যা করা হয়েছে। আমরা শুনেছি আমাদের মাননীয় সুপার তিনি বলেছেন যে পোর্টেবল ডায়ালিসিস মেশিনের জন্য বারংবার অনুরোধ করা হলেও স্বাস্থ্য অধিকর্তার পক্ষ থেকে বা স্বাস্থ্য দপ্তর থেকে সেই অর্থ মঞ্জুর করা হয়নি। পোর্টেবল ডায়ালিসিস মেশিন এবং আরও প্ল্যান্ট না থাকার কথা স্বীকার করে নেন হাসপাতাল সুপার ডাক্তার সঞ্জয় মল্লিক। আমাদের যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস ছিল, সেই ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা সঙ্গে যদি তার অর্গানে যে ড্যামেজগুলো বলা হচ্ছে ক্লিনিক্যালি, সেটা ঠিক করসপন্ডেন্স করবার জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে পোস্টমর্টম করে সেখানের যে অর্গানগুলো আছে সেই অর্গানেরগুলোর টিস্যুগুলো বায়োপসি নিয়ে প্যাথোলজিক্যালিভাবে সেটাকে দেখা, ম্যাক্রোস্কোপি এবং মাইক্রোস্কোপি, যে কারণ ক্লিনিশিয়ানরা এটা ভেবেছিলেন সেটার সঙ্গে এটা কতটা কোলাবোরেশন রয়েছে। আমরা পোর্টেবল ডায়ালিসিসের জন্য অনেক দিন আগেই ডিমান্ড দিয়েছিলাম। আমাদের যেখানে যে এইচডিইউগুলো আছে, যেরকম একটা হাইব্রিড সিসিইউ আছে, ক্ষেত্রে এই পেশেন্টগুলোর জন্য যখন ডায়ালিসিস দরকার হয়, নর্মাল অবস্থায় আমাদের নিজেদের যে ডায়ালিসিস আছে সেই ডায়ালিসিসে পেশেন্টদের নিয়ে গিয়ে ডায়ালিসিস করা হয়। কিন্তু একবার যখন পেশেন্ট ভেন্টিলেটারে চলে যায়, সেক্ষেত্রে ভেন্টিলেটারের সাথে পেশেন্টকে ডায়ালিসিস সেন্টারে নিয়ে গিয়ে ডায়ালিসিস করা অসুবিধে হয়। তো সেটার জন্য পোর্টেবল আরও প্ল্যান্ট এবং ডায়ালিসিস 3টে জায়গার জন্য আমরা 3টে পোর্টেবল ডায়ালিসিস এবং 3টে আরও প্ল্যান্টের জন্য চেয়েছিলাম। সেই হিসেবে সেই ডিমান্ড আমরা করেছিলাম, কিন্তু সেটা যাই হোক কোনো কারণেই সেটা হয়নি বা তার কোনো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল বা ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল বা ইনস্ট্রুমেন্ট এসে পৌঁছয়নি। তার ফলে পেশেন্ট যখন এতে থাকে, মানে ভেন্টিলেটরে থাকে, তখন কিন্তু তাকে ডায়ালিসিস করা সম্ভব হয় না। মাত্র 20 দিনের নবজাতকের মাকে হারিয়ে অকুল সাগরে পড়েছেন মৃতের স্বামী উত্তম মাতব্বর। আমার ছেলেটাকে আমি কিভাবে মানুষ করবো, আর এই জ্বলন্ত প্রাণটা যে এভাবে চলে গেল, তার জন্য আমি কি বিচার পাবো? হ্যাঁ, আমরা ময়নাতদন্তের দাবি জানাচ্ছি এবং যথাযোগ্য যেন বিচার হয়, এবং যে এই সম্পর্কে ডক্টরবাবু যদি দোষী থাকেন এবং হসপিটাল কর্তৃপক্ষ যদি কোনো গাফিলতি থাকে, এবং সেলাইন সম্পর্কে যে গত 9 তারিখ থেকে যেটা চলছিল 9 জানুয়ারি থেকে মেদিনীপুর, সেই বিষয়ে যদি কোনো কিছু থাকে, সমস্ত কিছু আমি তদন্তের দাবি জানাচ্ছি। উনি যাই হোক এখন দাঁড়িয়েছে, উনিও একজন প্রশাসনের লোক, ওনার তরফ থেকে আমি চাইবো যে আমার এই বিষয়টা, আমার এই জীবন্ত প্রাণটা যিনি পেয়ে গেল,
অন্য আর সাধারণ কোনো মানুষের যেন ওইভাবে কোনো জীবন্ত প্রাণ যেন নষ্ট না হয়।